আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। আমরা সকলে অবগত আছি, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি বৈঠক করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল। সেখানে তারা দুইজন একান্ত ১.৫ ঘন্টার মতন কথা বলেছেন। সেই বৈঠকের পরে আমরা জানতে পেরেছিলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি কথা দিয়েছেন। ডক্টর ইউনূস কথা দিয়েছেন, যদি সংস্কার এবং বিচার দ্রুত গতিতে চলে তাহলে আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে দেবেন। এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি যে এখানে একটি শর্ত জুড়ে দিলেন। এখন কথা হলো, আসলে কি নির্বাচন হবে আগামী বছর? এই নিয়ে কিন্তু অনেক জটিলতা রয়েছে। ডক্টর ইউনূসের কথাতেই অনেক জটিলতা রয়েছে। তিনি দায়িত্ব নিয়েছেন প্রায় ১১ মাস। তিনি ১১ মাসে কিছু করতে পারলেন না, আর ৩-৪ মাসে তিনি কি করবেন? তার কতটুকু সক্ষমতা রয়েছে? তিনি যদি করতেই পারতেন তাহলে তো এই ১১ মাসে অনেক কিছু করতে পারতেন। চোখে পড়ার মতো কোনো সংস্কার তিনি করতে পেরেছেন? কোনো একটি উন্নয়ন তিনি করতে পেরেছেন? কোনো একটি পরিবর্তন তিনি করতে পেরেছেন? যে পরিবর্তনের আশায় বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটল, তার কোনো কিছু তিনি করতে পেরেছেন? মানুষের আকাঙ্ক্ষা তিনি কি এখন পর্যন্ত বুঝতে পেরেছেন? এই ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বিএনপির বন্ধুরা যারা আছেন তারা আশায় আশান্বিত হয়েছেন। তারা আশায় আশান্বিত হতেই পারেন, কারণ হলো বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা আগামীতে ক্ষমতা যাবে, এটি স্বাভাবিক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি এখানে কোনো দাবার চাল দিলেন? অনেকেই বলছেন আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে জাতীয় নির্বাচন বাংলাদেশে হবে না। যারা বলছেন হবে না, তারা যে যুক্তি দিচ্ছেন সেটিকেও কিন্তু অবহেলা করার কোনো কারণ নেই, কারণ খুঁজে পাবেন না আপনারা। আমি বলি আপনাদেরকে, আগামী মার্চ এপ্রিলের মধ্যে যে জাতীয় নির্বাচন হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখানে শর্তই জুড়ে দিয়েছেন, যদি বিচার কাজ এবং সংস্কার দ্রুত গতিতে হয়। তিনি এখন পর্যন্ত সংস্কারে ধোঁয়া তুলেই যাচ্ছেন, কোনো কিছুই করতে পারছেন না। বিচার কিভাবে করবেন তিনি? তার নামে তো আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হয়েছে একটি সংস্থা, হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য লন্ডনের একটি সংস্থা, তারা বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এবং তারা এই মুহূর্তে মোটামুটি প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য। এই মুহূর্তে আজ অবধি পর্যন্ত যে পরিস্থিতি বিরাজ করছে তাতে স্পষ্ট করেই বোঝা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। এই যে ফেব্রুয়ারির কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকার, কেন বলছে? তার দল, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল এনসিপি, তারা তো নির্বাচন চাচ্ছে না। তবু কেন তাদের কথাকে অগ্রাহ্য করে ডক্টর ইউনূস এমন কথা বললেন যে আগামী বছরে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন হবে? এর মধ্যে একটি বড় কৌশল রয়েছে। আপনি নির্বাচন করতে গেলেও তো নির্বাচনের পরিবেশ লাগবে, সেই পরিবেশটা তো তৈরি করতে হবে। আমরা অনেকেই অবগত আছি বা অনেকে অবগত নয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, আরাকান আর্মিরা এবং মিয়ানমার জান্তা সরকারের মধ্যে যে একটি যুদ্ধ চলছে, এই যুদ্ধের মধ্যেই শোনা যাচ্ছে না, নির্ভরভাবে বলা যাচ্ছে যে জান্তা সরকার আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন দেবে। যদি নির্বাচন দেয় মায়ানমার জানুয়ারি মাসে, তখন প্রেক্ষাপটটা কি হবে কেউ কি একবারও ভেবে দেখেছেন? প্রেক্ষাপট এমন হওয়ার সম্ভাবনা বেশি যে যখন মিয়ানমারে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে, এদিকে আরাকান আর্মি হয়তো তার মধ্যেই আরাকানকে স্বাধীন ঘোষণা করে দেবে, স্বাধীন হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের একটি দল নামার সম্ভাবনা আছে, একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই অন্তর্বর্তী সরকার বলতে পারে যে বর্তমানে যে পরিস্থিতি, আমাদের সার্বভৌমত্ব আগে রক্ষা করতে হবে, এই মুহূর্তে নির্বাচন দেওয়া সম্ভব না। অনেক রাজনৈতিক বিশ্লেষকেই এই বিষয়টিকে
খুব স্পর্শকাতর বলে মনে করছেন, এটিকে একটি কৌশল বলে মনে করছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে একেবারে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচনের কথা বলছেন, এর পিছনে এই একটি কারণ অনেকেই খুঁজে পেয়েছেন। অনেকেই মনে করছেন এমন একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে, সেটি আন্দাজ করতে পারছে এই অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূস। তাই তিনি ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছেন না। বিএনপি তো চেয়েছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার যারা আছেন বা যারা এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি আছেন, তারা সকলে অবগত আছেন এমন একটি উদ্যতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে, যে পরিস্থিতির কারণে বাংলাদেশে নির্বাচন দেওয়া অসম্ভব হয়ে যাবে। আরেকটি কথা বলি, আরও কিছু কারণ আছে যে নির্বাচন যে হবে না আগামী ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে, তার মধ্যে অন্যতম আরেকটি কারণ রয়েছে, হয়তো অনেকে এভাবে ভাবেন নাই। এখন যে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটি কি স্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক না। এখন আমাদের বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে। এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটি কি 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, যেটি 10 মাসে ঠিক করতে পারলো না? এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যদি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়, তারা কি প্রকৃতপক্ষে কেন্দ্রের নিরাপত্তা দিতে পারবে? যদি কেন্দ্রের নিরাপত্তা না দেয়, তখন সেই নির্বাচনটা কেমন নির্বাচন হবে? প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, অগ্রহণযোগ্য নির্বাচন হবে। সারা বিশ্ব দেখবে নোবেল লরিয়েট একজন ব্যক্তি কী নির্বাচন দিয়েছেন। ডক্টর ইউনূস বারংবার কিন্তু এই কারণটি সকলের সামনে উপস্থাপন করছেন। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেও তিনি এই কথাটি বলছেন যে আইন শৃঙ্খলার যে অবনতি, এই মুহূর্তে যদি আমরা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করি, তাহলে তো আমরা কেন্দ্রের নিরাপত্তা দিতে পারবো না। সেখানে তো অনেক উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। তখন এই অন্তর্বর্তী সরকার বা সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? তিনি কিন্তু বিভিন্নভাবে এই বিষয়টা বোঝানোরও চেষ্টা করছেন। ডক্টর ইউনূস যে এই বিষয়টি বোঝাতে চাচ্ছেন, এটি কিন্তু অমূলক নয়, যথেষ্ট কারণ আছে এবং বাস্তবতাই তাই। আপনি কি ভাবেন আপনার পাশের যে নির্বাচনে কেন্দ্রটি আছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে? সেখানে জোর জবরদস্তি কেউ করবে না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন, আমি দিতে পারি? সেটি কে দেবে? এখন যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের যে একটি বড় রাজনৈতিক দল, তারা তো নির্বাসিত। এখন যারা আছে, যারা মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন, তাদেরকে কন্ট্রোল করার মতন কারো ক্ষমতা আছে? এই অন্তর্বর্তী সরকারের আছে নাকি? এই যে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার যে বর্তমান অবস্থা, এই অবস্থার মধ্যে একটা জাতীয় নির্বাচন কিভাবে হয়? কি হবে সেটি জেনে নেন, মিলিয়ে নিয়েন প্রয়োজনে পড়ে। আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আদৌ আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী মানুষ, তিনি কেন একটি বিতর্কিত নির্বাচন করতে যাবেন? তিনি তো জানেন আইন শৃঙ্খলার অবনতি, তিনি কেন্দ্রের নিরাপত্তা দিতে পারবেন না। সেখানে অনেক কিছুই ঘটে যাবে। যে ঘটনাগুলো আমরা আওয়ামী লীগের পিরিয়ডে দেখেছি, তার চেয়ে খারাপ পরিণতি হবে কেন্দ্রের। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে বাধা দিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা এই মুহূর্তে নেই, তাদের সেই মনোবল নেই, তাদের সেই মনোবল ফিরে দিতে পারে না এই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই পরিস্থিতিতে একটি নির্বাচন দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী একজন মানুষ, তিনি কেন বিতর্কিত হতে যাবেন? তিনি বিশ্ববাসীর কাছে কেন বিতর্কিত হতে যাবেন, হাসির পাত্র হতে যাবেন যে তিনি বাংলাদেশে কোনো নির্বাচনই দিতে পারল না, একটি নামে মাত্র নির্বাচন হলো, এক পেশি নির্বাচন হলো, সেখানে তিনি কেন্দ্রের নিরাপত্তায় দিতে পারলেন না? তিনি কি সেই কথা শুনতে চাচ্ছেন বা চাইবেন? অবশ্যই না। একজন নোবেল বিজয়ী হিসাবে তিনি এটি কখনোই চাইবেন না। তিনি কি করবেন? যদি নির্বাচনের জন্য বেশি চাপ দেওয়া হয়, কি হবে জানেন? তিনি চলে যাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি তো রাগ বিরাগের বশবর্তী হয়ে যান। তিনি অনেক অভিমানী মানুষ, আমরা তো দেখেছি তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন। তিনি চলেই যাবেন। নির্বাচন না দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন, তিনি বাংলাদেশে নির্বাচন দিয়ে যাবেন না। আর সেই সক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকারের নাই। এটা পরিষ্কার কথা, আপনারা প্রয়োজনে পড়ে মিলিয়ে নিতে পারেন। আমি খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্রভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারি নাই,
বাস্তবতা এইটাই। আগামী বছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসের মধ্যে কোনো মাসে নির্বাচন হবে না। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতেই পারবে না, সেই পরিস্থিতিই নেই, পরিবেশই নেই। তারা নির্বাচনটা কিভাবে দেবে? নির্বাচন কি মামার বাড়ির কলা? চাইলেই হয়ে যায়, চাইলেই পাওয়া যায়? এত সহজ জিনিস একটা নির্বাচন ব্যবস্থা করা একেবারে চারটেখানি বিষয় নাকি? এই অন্তর্বর্তী সরকার দিয়ে, এই এনজিওগ্রাম সরকার দিয়ে সেটি কি সম্ভব? আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করতে পারছি না। এবং অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন, উনাকে তো আমি বিশ্বাস করতেই পারছি না। তিনি চলে যাবেন, যেতেই পারেন, নির্বাচন না দিয়েই যাবেন, এটি সত্য মনে হচ্ছে এখন অবধি পর্যন্ত। তিনি ব্যক্তিগতভাবে যে কারণে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন সেগুলো তো তিনি হাসিল করেছেন। তার বিরুদ্ধে যে অনেক মামলা, অনেক অভিযোগ, আমাদের আলেম সমাজ এক সময় তাকে বলতো যে তিনি সুদখোর মহাজন, সেই কথাটি তো এখন কেউ বলছে না। তাকে সম্মান করে হোক বা যে কোনো কারণে হোক, আলেম সমাজ কিন্তু এখন তাকে সুদখোরও বলে না। তাই ব্যক্তিগতভাবে তিনি যতটুকু চেয়েছিলেন, তিনি যে কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছিলেন বা তিনি যে কৌশলে এই প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি তো সেখানে সফল। তিনি কেন একটি বিতর্কিত নির্বাচন দিয়ে একটি দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাবেন? তিনি তো সারা বিশ্বের কাছে তখন ঘৃণিত হয়ে যাবে। তার চেয়ে ভালো তিনি রাগ বিরাগের বশীভূত হয়ে যদি চলে যান, যেহেতু তার যে সকল স্বার্থ হাসিল করার প্রয়োজন ছিল তিনি হাসিল করতে পেরেছেন, তিনি সফল। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে যে রাগ ক্ষোভটি ছিল সে আওয়ামী লীগকে নিয়ে, সেখানেও তো তিনি সফল। আওয়ামী লীগকে তিনি দেশ থেকে বিতাড়িত করেছেন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই ব্যবস্থাও তিনি করেছেন। আওয়ামী লীগকে যত রকম শিক্ষা দেওয়ার দরকার তত রকম শিক্ষাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কৌশল করে দিয়েছেন। তিনি সফল, তিনি কেন একটা বিতর্কিত নির্বাচন দেবেন? প্রশ্নটা থেকেই যা। হয়তো আগামী বছর নির্বাচন হচ্ছে না, তার চেয়ে বড় কথা হলো জাতীয় নির্বাচন এই অন্তর্বর্তী সরকারের আমলে হচ্ছে না। সকলে ভালো থাকবেন।